বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে পারিবারিক চাপে পড়ে বানাই ফেললাম সম্পূর্ণ তেল ছাড়া স্পেশাল ডায়েট চিকেন ফ্রাই। পারফেক্ট সিদ্ধ হয়েছে, ভিতরে একদম জুসি ভাব। খাওয়ার পর আনন্দের ঠেলায় সব আমার পা দিয়ে গলা জড়ায় ধরতেছে। সরে যা, গা জড়াস না। ওইরকম কষ্ট করে বানাই দিতে পারলে সবাই খুশি হয়। তা নিয়ে নিছে বড় বড় ফানা দেখে 7-8 পিস মুরগির গোশ। ভালো করে গাটা কাইচে নিলাম, ফেলাই দিলাম 8 টেবিল চামচ রসুন বাটা আর 8 টেবিল চামচের মতন আদা বাটা। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কিরাস করা শুকনো ঝাল, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ হলদির গুঁড়ো। ঘরে যা যা আছে সব ঢেলে দিবা 1/2 চা চামচ। খানিকটা দিলাম আবার নুন, আরো 8 চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস। তারপর যাচ্ছে বেশ বড় সাইজের 1 পিস লেবুর রস, চিপড়াই দিছি। ভাঙিয়ে দিলাম একটা মুরগির বাচ্চা চুকুর ডিম। ভালো করে চামচ দিয়ে মাখায় ছল্লি বল্লি করে মশলাটা মিশাই নেব। মশলাটা যত পরিমাণ মিশানো হবে চিকেন ফ্রাইটা খাতিও কিন্তু সেই লেভেলের মজা লাগবে। একদম শেষ পর্যায়ে ফেলাই দিলাম মশলার মধ্যে খানিকটা ধনেপাতা কুচি। এইটুকু ভালো করে নেড়ে মিশাই নেই। এর আগে ওই মুরগির গোশটুক ভালো করে ধুয়ে পানি ঝরাই রাখিলাম। ঢাইলে দিলাম মশলাটুক, উপর নিচ ডইলে মশলা মাখাই নেব। রেখে দিতে হবে না কিন্তু 15-20 মিনিট, মশলার স্বাদটা গোশের মধ্যে ঢুকে যাক। এইবার নিয়ে নিছি এইরকম একটা 1000 ফুটো গামলা। বৃষ্টির মধ্যে কলা পাতা কনে পাবো, তাই নিচে পাতায় দিলাম একটা ফয়েল পেপার। কলার পাতা দিলে চিকেন ফ্রাইটা দিয়ে আরো একটা ফাইন ঘিরান আসতো। এবার একটা ছোট কাঠি দিয়ে ফয়েল পেপারটা নিচের পাটটু একদম ফুটো করে দেবো যেন ভাপ ওঠে। তারপর মুরগির গোশগুলো পাতায় দিচ্ছি। একটার গার পর দিয়ে আরেকটা দিতে যায় না, তাহলে আবার সিদ্ধ হবে না। এরপর 1 হাঁড়ি পানির মধ্যে বলক তুলে উপরে দিয়ে দিলাম মুরগির গোশের গামলাটা। ঢাইকে দেবো প্রায় 40 মিনিটের জন্য। এর মধ্যেখানে কিন্তু আবার উল্টায় পাল্টায় দিতে হবে না, ভয়ের কিছু নেই, পানি ছাড়বে না, মশলাটা মুরগির সাথে লেগে থাকবে না। ডিম দিছি না, ওতেই তো মশলাটা মুরগির সাথে টাইট হয়ে লেগে গেছে। এক পর্যায়ে আবার ফয়েল পেপারটা টান দিয়ে তুলে ফেললাম, ডাইরেক্ট পানির ভাবটা লাগুক। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে 80%। ঘিরান যে একটা বেরোচ্ছে না। এইবার পাশের একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। তোমাদের মন চাইলে তোমরা ঘি দিয়েও করতে পারো। একে একে মুরগির পিসগুলো দিয়ে উল্টায় পাল্টায় লাল করে ভেজে নেবো আরো 10 মিনিট। এ যে কি মজা লাগিছে খাতি, ডায়েটে আছি না, তেল খাবো না। ওধারে 50 গামলা ভাত খেয়ে ফেলি। এই আছে বাঙালি স্বভাব। সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভাইজে নেওয়ার পর খালো আর কি। যারা ডায়েটে আছে আবার জিম করে এরা আর সিদ্ধ মিদ্ধ কত খাবে। এগের জন্যই বানাই ফেললাম একদম পারফেক্ট একটা চটপটে চিকেন ফ্রাই। তোরা শুধু খা, আমারে 2 নালা ভাতের সাথে দে। সবুজ শাক রান্ধিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 পিস মুরগি ভাজা। মশলাটুকুও যে কি মজা লাগিছে, ভাতের সাথে আগে মাখাই নিয়ে ফাঁকে মেরে দিচ্ছি খসমস করে মুরগির রানের পর কামড়। ও একদম নরম তুলতুলে 2 পাটি দাঁত বসে যাচ্ছে মুরগির গোশের মধ্যে। ভিতরটা একদম মুরগির গাত তেলে চকচক করতেছে। আর কি লাগে রে শোনা, এত টেস্টি করে পেট ভর্তি করে চিকেন ফ্রাই খাওয়া যায়, আবার ওজনও বাড়বে না। বাবারে এখন বাতাস খালিও ওজন বেড়ে যাচ্ছে। ও ডায়েট খাওয়া যত যাই খাও, ভাত ছাড়া আমি বাঁচি না। ও মুরগির রান্না যা লাগিছে না, চাবানোর সময় মশলার স্বাদটা কুটকুট করে বেরোচ্ছে গোশের মধ্যে। বাবারে ঝালও হয়েছে সেই আকারে। ডায়েট করলে এই মুরগি খাতে পারবা না এমন কোনো কথা নেই, ডায়েট ছাড়াই খাতে পারো। ভিডিও দেখে পেট ভরিছে, যাও এবার 1 গ্লাস পানি খেয়ে নাও। আর একটু খাতি মনে চালি বানাই খাও। চলে গেলাম আজকে, ধন্যবাদ।